এক সময় যাকে টেলিপর্দায় দেখার জন্য পাগল হতো তার অসংখ্য দর্শকেরা আজ তার কেরিয়ার শেষের দিকে। শেষ হয়ে আসছে তার সেভিংস। পছন্দের দরকারি জিনিসটাও আর কিনতে পারছেন না টেলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। 2014 সালে রাজ্যটক ধারাবাহিকে নায়িকা চরিত্রেই তার ডেবিউ হয়। তারপর একে একে অনেক জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্রে নয়তো উল্লেখযোগ্য চরিত্রে তাকে দেখেছে দর্শক। এখানে আকাশ নীলে হিয়া হবার পরে তিনি আলোচনায় শীর্ষে উঠে যান, কিন্তু সেটাই শেষবার। তারপর আর উল্লেখযোগ্য চরিত্রে তাকে দেখা যায় না। কমে যায় তার সেই দর্শকদের উন্মাদনাও। কিন্তু আস্তে আস্তে কেন হারিয়ে গেলেন এক সময়ের সবার প্রিয় অনামিকা চক্রবর্তী? সম্প্রতি এক সাক্ষাৎকারে মন খুলে কথা বললেন তিনি। তার কথায়, আমাকে এখন সমস্ত কাজ থেকেই প্রত্যাখ্যান করা হচ্ছে। এর কারণটা হিসেবে দেখানো হচ্ছে আমি নাকি মোটা হয়ে গেছি, পর্দায় আমাকে আর ভালো লাগবে না। অভিনেত্রী মানেই হতে হবে স্লিম সুন্দরী, এটাই সবাই চায়। এখানেই শেষ নয়, নিজের আর্থিক অবস্থা নিয়েও অকপট অনামিকা। তার কথায়, সবাই জানে আমাদের পেশায় কোনো নির্দিষ্ট আয় থাকে না। যখন কাজ থাকে না আমাদের চলতে হয় একেবারে সেভিংসের উপরে। কিন্তু কতদিন চলবে? আমি নিজের জীবন থেকে শখ সাধ সবই বাদ দিয়ে দিয়েছি, কিন্তু যেগুলো প্রয়োজন সেগুলো কিনতে পারছি না। এখন ভীষণ আফসোস হয়, কেন পড়াশোনাটা শেষ করিনি। আমি সবাইকে বলি অন্তত ক্লাস 12 অবধি পড়াশোনাটা চালিয়ে যেতে। যতই মেধাবী হন না কেন, এই কাজটা ভীষণ জরুরি। প্রসঙ্গত 2023 সালে বিয়ে করেছেন অনামিকা চক্রবর্তী এবং উদয় প্রতাপ সিং। তবে বিয়ের পরে তার কেরিয়ারে তেমন ভালো কাজ আর আসেনি, অথচ ভালো কাজ করতে চান অনামিকা। সেই কথাই বারে বারে তিনি ব্যক্ত করেছেন। বন্ধুরা, অনামিকা চক্রবর্তীকে তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।